হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরহেজগার মালদার নির্জনে ইবাদতকারী বান্দাকে ভালোবাসেন। সহিহুল মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, দুটি বস্তু ব্যতীত অন্য কিছুতে ঈর্ষা নেই। ফাজাইলে কুরআন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। হাদিসের ব্যাখ্যায় আমরা বুঝতে পারি যে হাদিসের হাদিসের শব্দ আল খফিয়ু অর্থ নির্জনে নফল ইবাদতরত অথবা মানুষের দৃষ্টির আড়ালে গোপনে দান সদ্দাকারী। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ইবাদতের জন্য হায়াত ও দৌলতের আকাঙ্ক্ষা করা, ভোগ বিলাসের জন্য মাল সম্পদ এবং দীর্ঘ হায়াতের আকাঙ্ক্ষা নিন্দনীয়। অবশ্যই ইবাদতের নিয়তে অথবা তা পূর্ণময় কাজে ব্যয় করার উদ্দেশ্যে কামনা করা জায়েজ আছে। এটি একটি ফজিলতও বটে, কারণ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম